2024 সালে ইতিমধ্যে 7 দফা লোকসভা নির্বাচন কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই 7টি দফায় লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে আজকের। তো বন্ধুরা, কী তথ্য উঠে আসছে? সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু 29টি আসনে এগিয়ে রয়েছে এবং বিজেপি এগিয়ে রয়েছে 12টি আসনে ও জাতীয় কংগ্রেস এগিয়ে রয়েছে 1টি আসনে। তো বন্ধুরা, তৃণমূল কংগ্রেসের 29টি আসনের মধ্যে থেকে 6টি আসনে কিন্তু ফল ঘোষণা করা হয়ে গিয়েছে। আর এখনও পর্যন্ত কাউন্টিং করা হচ্ছে 23টি আসনে এবং ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এখনও কোনো ফল ঘোষণা করা হয়নি। তবে 12টি আসনে এখনও কাউন্টিং করা হচ্ছে। এই 12টি আসনে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে এবং কংগ্রেস কিন্তু 1টি আসনে এগিয়ে রয়েছে। এখনও পর্যন্ত এখানে কাউন্টিং করা হচ্ছে, এখনও কোনো ফল ঘোষণা করা হয়নি। তো বন্ধুরা, এই আসনগুলিতে কোন কোন রাজনৈতিক দলের নেত্রীরা কতটা ভোট পেয়েছে সেটা কিন্তু জানিয়ে দেবো এই ভিডিওতে। এখনও পর্যন্ত কোন কোন রাজনৈতিক দলের নেতারা কটা করে ভোট পেয়েছে এবং কত ভোটের মার্জিনে তারা জিতেছে সেগুলি কিন্তু জানিয়ে দেবো এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন বা কোন লোকসভার আন্ডার থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন তাহলে এবার আমরা দেখে নিই কোন কোন রাজনৈতিক দলের নেত্রীরা কত পার্সেন্ট ভোট পেয়েছে, অর্থাৎ কটা করে ভোট পেয়েছে এবং কত ভোটের মার্জিনে তারা জিতেছে। তো বন্ধুরা, যে 6টি আসনে তৃণমূল কংগ্রেসের জয় ঘোষণা করা হয়েছে সেই 6টি আসন হলো: 1 নম্বরে যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক ব্যানার্জি কিন্তু জিতেছেন। তিনি মোট ভোট পেয়েছেন 10,48,230টি এবং সে লিড দিয়েছে 7,10,930 ভোটে। এরপরের লোকসভা কেন্দ্র হলো মেদিনীপুর লোকসভা কেন্দ্র। এই মেদিনীপুর লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন জুন মালিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। তিনি কিন্তু ভোট পেয়েছেন 7,21,092টি এবং সে লিড দিয়েছে 27,191 ভোটে। এরপরের লোকসভা কেন্দ্র হলো বাঁকুড়া লোকসভা কেন্দ্রে জিতেছেন অরূপ চক্রবর্তী। তিনি কিন্তু ভোট পেয়েছেন 6,41,813টি। সে ভোটে লিড দিয়েছে 32,778 ভোটে। এরপরের লোকসভা কেন্দ্র হলো বর্ধমান পূর্ব। এই বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু জয়ী হয়েছেন ডক্টর শর্মিলা সরকার। তিনি কিন্তু ভোট পেয়েছেন 7,20,302টি ও সে লিড দিয়েছে 1,60,572 ভোটে। এরপরের লোকসভা কেন্দ্র হলো বর্ধমান দুর্গাপুর। এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জয়ী হয়েছেন কীর্তি আজাদ। তিনি কিন্তু ভোট পেয়েছেন 7,20,667টি। সে লিড দিয়েছে 1,37,981 ভোটে। এরপরের লোকসভা কেন্দ্র হলো আসানসোল। এই আসানসোল লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন প্রসাদ সিনহা। তিনি কিন্তু ভোট পেয়েছেন 6,56,045টি এবং সে লিড দিয়েছে 59,564 ভোটে। তো বন্ধুরা, এবার দেখে নিই তৃণমূল কংগ্রেসের যে লোকসভা কেন্দ্রগুলিতে এখনও জয়ী ঘোষণা করা হয়নি, অর্থাৎ এখনও পর্যন্ত কাউন্টিং চলছে, সেই লোকসভা কেন্দ্রে কে কতটা ভোট পেয়েছে এবং কতটা ভোটে এগিয়ে আছে সেটা কিন্তু দেখে নিই। তো বন্ধুরা, প্রথমে আসি কোচবিহার। এই কোচবিহার লোকসভা কেন্দ্রে এখনও পর্যন্ত এগিয়ে আছেন জগদীশচন্দ্র বর্মা। তিনি কিন্তু ভোট পেয়েছেন 7,88,375টি এবং সে 39,250 ভোটে এগিয়ে আছে। বহরমপুরে ইউসুফ পাঠান কিন্তু এগিয়ে আছে। তিনি কিন্তু ভোট পেয়েছেন 5,23,196টি। সে 85,283 ভোটে এখনও পর্যন্ত এগিয়ে আছে। এরপরের লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদে কিন্তু আবু তাহের খান, সে ভোট পেয়েছে 6,81,674টি এবং সে এখনও পর্যন্ত 1,63,941 ভোটে এগিয়ে আছে। এরপরের লোকসভা কেন্দ্র কৃষ্ণনগর। এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে কিন্তু এগিয়ে আছে মহুয়া মৈত্র। সে এখনও পর্যন্ত ভোট পেয়েছে 6,24,711টি। সে এখনও এগিয়ে আছে 57,083 ভোটে। এরপরের লোকসভা ব্যারাকপুর লোকসভা কেন্দ্র। এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে এখনও এগিয়ে আছে পার্থ ভৌমিক। এখনও কিন্তু কাউন্টিং চলছে। এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে পার্থ ভৌমিক ভোট পেয়েছেন 5,18,486টি। তিনি এখনও পর্যন্ত 64,302 ভোটে এগিয়ে আছে।
দমদম লোকসভা কেন্দ্র, এই দমদম লোকসভা কেন্দ্রে সৌগত রায় কিন্তু এখনও এগিয়ে আছে। তিনি ভোট পেয়েছেন 4,67,828টি এবং সে লিড দিয়েছেন 63,929টি। এরপরে আসি বারাসাত লোকসভা কেন্দ্র, এই বারাসাতের লোকসভা কেন্দ্রে কাকলি ঘোষ দস্তিদার তিনি কিন্তু এখনও পর্যন্ত ভোট পেয়েছেন 6,92,010টি এবং সে লিড দিয়েছেন 1,14,189 ভোটে। তো বন্ধুরা, এরপরে লোকসভা কেন্দ্র হলো বসিরহাট। এই বসিরহাট লোকসভা কেন্দ্রে হাজী নুরুল ইসলাম তিনি কিন্তু ভোট পেয়েছেন 7,99,616টি এবং সে লিড দিয়েছে 3,35,228 ভোটে। এরপরের লোকসভা কেন্দ্র হলো জয়নগর। এই জয়নগর লোকসভা কেন্দ্রে প্রতিমা মণ্ডল তিনি কিন্তু ভোট পেয়েছে 8,94,312টি এবং সে লিড দিয়েছে 4,70,219 ভোটে। এরপরের লোকসভা কেন্দ্র হলো মথুরাপুর লোকসভা কেন্দ্র। এই মথুরাপুর লোকসভা কেন্দ্রে বাপি হালদার তিনি ভোট পেয়েছেন 7,51,496টি এবং সে লিড দিয়েছে 1,99,281 ভোটে। এরপর যাদবপুর লোকসভা কেন্দ্রে এখানে সায়নী ঘোষ কিন্তু এগিয়ে আছেন। তিনি ভোট পেয়েছেন 7,17,521টি এবং সে লিড দিয়েছে 2,58,160 ভোটে। এরপরের লোকসভা কেন্দ্র হলো কলকাতা দক্ষিণ। এই কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে মালা রায় তিনি কিন্তু ভোট পেয়েছেন 6,12,725টি এবং সে লিড দিয়েছে 1,86,266 ভোটে। এরপর কলকাতা উত্তর, এই কলকাতার উত্তর লোকসভা কেন্দ্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ভোট পেয়েছেন 4,20,236টি এবং সে লিড দিয়েছে 73,489 ভোটে। এরপরের লোকসভা কেন্দ্র হলো হাওড়া লোকসভা কেন্দ্রে প্রসূন ব্যানার্জি তিনি কিন্তু ভোট পেয়েছেন 6,25,229টি সে লিড দিয়েছে 1,69,233টি। এরপরের লোকসভা কেন্দ্র হলো উলুবেড়িয়া। এই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে সাজদা আহমেদ তিনি কিন্তু ভোট পেয়েছেন 7,24,622টি এবং সে লিড দিয়েছে 2,18,673 ভোটে। এরপর হলো শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে কল্যাণ ব্যানার্জি তিনি কিন্তু ভোট পেয়েছেন 5,56,723টি এবং সে লিড দিয়েছে 1,48,048 ভোটে। এরপর হুগলি লোকসভা কেন্দ্রে রচনা ব্যানার্জি কিন্তু এগিয়ে আছেন। এই হুগলিতে রচনা কিন্তু ভোট পেয়েছেন 6,93,828টি এবং সে লিড দিয়েছে 76,100 ভোটে। এরপর হলো আরামবাগ লোকসভা কেন্দ্রে। এই আরামবাগ লোকসভা কেন্দ্রে কিন্তু মিতালি তিনি কিন্তু ভোট পেয়েছেন 6,73,953টি এবং সে লিড দিয়েছে 10,268 ভোটে। এরপরের লোকসভা হলো ঘাটাল লোকসভা কেন্দ্র হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই ঘাটাল লোকসভা কেন্দ্রে দীপক অধিকারী তিনি কিন্তু ভোট পেয়েছেন 8,37,990টি এবং সে লিড দিয়েছেন 1,82,868 ভোটে। এরপর ঝাড়গ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই ঝাড়গ্রামে কালীপদ সোরেন তিনি কিন্তু ভোট পেয়েছেন 7,40,132টি এবং সে লিড দিয়েছে 1,73,579 ভোটে। এরপর বীরভূম লোকসভা কেন্দ্র শতাব্দী রায় তিনি কিন্তু ভোট পেয়েছেন 7,14,547টি এবং সে লিড দিয়েছে 1,96,889 ভোটে। তো বন্ধুরা, এরপর দেখে নেই বিজেপি যে লোকসভা কেন্দ্রগুলিতে এগিয়ে রয়েছে সেই লোকসভা কেন্দ্রে কতটা করে ভোট পেয়েছেন। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন বিজেপি যে লোকসভা কেন্দ্রগুলিতে এগিয়ে রয়েছে এখনও পর্যন্ত সেটা হলো আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র। এই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বিজেপির তরফ থেকে যে প্রার্থী এগিয়ে রয়েছেন তিনি হলেন মনোজ টিগ্গা। তিনি কিন্তু ভোট পেয়েছেন 6,91,533টি এবং সে লিড দিয়েছেন 74,047 ভোটে। এরপর জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ডক্টর জয়ন্ত কুমার রায় তিনি কিন্তু ভোট পেয়েছেন 7,66,568টি এবং সে লিড দিয়েছে 86,693 ভোটে। এরপর দার্জিলিং লোকসভা কেন্দ্র। এই দার্জিলিং লোকসভা কেন্দ্রে রাজু বিস্তা তিনি কিন্তু ভোট পেয়েছেন 6,75,134টি এবং সে লিড দিয়েছে 1,76,516 ভোটে।
এরপরে লোকসভা কেন্দ্র রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপির তরফ থেকে প্রার্থী করা হয়েছিল কার্তিক চন্দ্র পাল। তিনি কিন্তু ভোট পেয়েছেন 5,58,644টি এবং সে লিড দিয়েছে 67,494 ভোটে। এরপর বালুরঘাট লোকসভা কেন্দ্রে সুকান্ত মজুমদার তিনি কিন্তু ভোট পেয়েছেন 5,52,165টি এবং সে এগিয়ে রয়েছে 12,281 ভোটে। এরপর মালদা উত্তরে খগেন মুর্মু তিনি কিন্তু ভোট পেয়েছেন 5,23,580টি এবং সে লিড দিয়েছে 76,508 ভোটে। এরপর রানাঘাট লোকসভা কেন্দ্রে কিন্তু বিজেপি এগিয়ে আছে। জগন্নাথ সরকার তিনি কিন্তু ভোট পেয়েছেন 7,78,046টি এবং সে লিড দিয়েছে 1,85,770 ভোটে। এরপর বনগাঁ লোকসভা কেন্দ্র, এই বনগাঁয় কিন্তু শান্তনু ঠাকুর তিনি ভোট পেয়েছেন 7,15,117টি এবং সে লিড দিয়েছে 74,088 ভোটে। এরপর তমলুক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি ভোট পেয়েছেন 7,53,058টি এবং সে লিড দিয়েছেন 74,752 ভোটে। এরপর কাঁথিতে সৌমেন্দু অধিকারী তিনি ভোট পেয়েছেন 7,40,076টি এবং সে লিড দিয়েছেন 39,379 ভোটে। এরপর পুরুলিয়া লোকসভা কেন্দ্রে জ্যোতির্ময় সিংহ তিনি কিন্তু ভোট পেয়েছেন 5,64,205টি এবং সে লিড দিয়েছেন 18,606টি। এরপর বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র সৌমিত্র খান তিনি কিন্তু ভোট পেয়েছেন 6,77,076টি এবং সে লিড দিয়েছে 6,670 ভোটে। তো বন্ধুরা, এবার আমরা দেখে নিই কংগ্রেসের তরফ থেকে যে একটি আসন পেয়েছে সেই আসনটিতে কতটা ভোটে এগিয়ে আছে। তো বন্ধুরা, কংগ্রেসের তরফ থেকে যে একটি আসন পেয়েছেন সেই আসনটি হলো মালদা দক্ষিণ। এই মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে ঈশা খান চৌধুরী তিনি কিন্তু ভোট পেয়েছেন 5,72,395টি এবং সে লিড দিয়েছেন 1,28,368 ভোটে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেটটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম আপডেট সবার আগে পেয়ে যেতে। তো বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।